কোনটা? মেদিনীপুরে পুনরায় তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাস কর্মীদের। খড়গপুরে প্রদীপ সরকার প্রার্থী হতেই সবুজ আবিরের উচ্ছ্বাস। তবে প্রার্থী পরিবর্তন বিভিন্ন কেন্দ্রে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে পুনরায় তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি সুজয় হাজরার নাম। গত বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে 14 মাসের জন্য বিধায়ক হয়েছিলেন সুজয় হাজরা। তৃণমূল জেলা সভাপতি দায়িত্ব বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফলভাবে তা পালন করায় পুনরায় তাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জি। জেলাতে বেশ কিছু বিধানসভাতে প্রার্থীর পরিবর্তন হলেও মেদিনীপুরে ভরসা ছিল সেই সুজয় হাজরার ওপরেই। দল সেই সুজয় হাজরার নাম ঘোষণা করার পরেই দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। মেদিনীপুর শহরের জেলা তৃণমূল কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন সুজয় হাজরা এবং সভাধিপতি তথা নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের নতুন তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি। দুজনকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরেই তাদের ফুল দিয়ে মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানান দলের কর্মীরা। তারপরে জেলা কার্যালয়ের সামনে নান্নুর চক এলাকায় আতশবাজি পটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। সুজয় হাজরা জানিয়েছেন, 14 মাসের জন্য বিধায়ক হয়েছিলাম, তাতেও যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছি। প্রায় 70 কোটি টাকা খরচ করে বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। বাকি অবশিষ্ট যা রয়েছে সেগুলি এবার করার চেষ্টা করব। SIR সহ বিভিন্নভাবে নির্বাচন কমিশন মানুষকে যে হয়রান করছে সে কথা মানুষকে আরও একবার মনে করিয়ে ভোট প্রার্থনা করব। একইভাবে SIR ইস্যু সহ বিভিন্ন বিজেপি নেতিবাচক নীতিগুলি তুলে ধরে নারায়ণগড়ে প্রচার করবেন বলে জানালেন নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি। খড়গপুর এবার তৃণমূল প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করবে প্রদীপ সরকার। ইতিমধ্যেই বিধায়ক হওয়া অভিজ্ঞতা রয়েছে প্রদীপ সরকারের। পুনরায় তাকেই প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা ঘোষণা করার পরেই প্রদীপ সরকারের অনুগামীরা সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন খড়গপুর তৃণমূল কার্যালয়ের সামনে। জেলা জুড়ে কর্মীদের উদ্দেশ্য বার্তা দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। জেলার 15টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রার্থী বদল হয়েছে বেশ কয়েকটি। কেশিয়াড়িতে দুবার তৃণমূলের বিজয়ী প্রার্থী পরেশ মুর্মুর বদলে নতুন প্রার্থী করা হয়েছে রামজীবন মান্ডিকে। নারায়ণগড়ে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অটোর পরিবর্তে করা হয়েছে প্রতিভা রানী মাইতিকে, যিনি জেলা সভাধিপতি চন্দ্রকোনায়। অরূপ ধারার পরিবর্তে প্রার্থী করা হয়েছে সূর্যকান্ত দলিকে। দাসপুরে দুবারের বিধায়ক মমতা ভূঁইয়ার পরিবর্তন করে এবার প্রার্থী করা হয়েছে জেলা পরিষদের কৃষি সেচ কর্মাধ্যক্ষ আশিস হুতায়েতকে। ডেবরাতে বিধায়ক ছিলেন হুমায়ুন কবির, তাকে অন্য জেলায় অন্য কেন্দ্রে প্রার্থী করে প্রার্থী পরিবর্তন করা হয়েছে সেখানেও। নির্বাচনের পরে বিধানসভা নির্বাচন পুনরায় প্রার্থী হলেন, কি বলবেন? দেখুন, 294টা কেন্দ্রেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রার্থী। গত 5 মাস ধরে নির্বাচন কমিশনের নামে বাংলার মানুষকে যেভাবে ভয় দেখানো হয়েছে, যেভাবে গত কয়েকদিন ধরে সেই নির্যাতন কমিশন পুলিশ প্রশাসনের মধ্যেও ভয় দেখানোর চেষ্টা করছে, এই সমস্ত চক্রান্ত অপচেষ্টাকে ব্যর্থ করে বাংলার মাটি মানুষের যারা সমর্থক, যারা আমাদের নেত্রীকে ভালোবাসেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাইক্রো লেভেলে একদম নেমে 4 নভেম্বর থেকে কিভাবে SIR এর বিরুদ্ধে লড়াই করবে, যিনি পথ দেখিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথের সই, তাদের প্রত্যেকের আশীর্বাদ মধ্য দিয়ে 4 মে প্রমাণ হবে বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, বাংলার মাটি সংগ্রামের মাটি। এই মাটিতে ইংরেজরা 200 বছর রাজত্ব করে চলে গেছে। এই মাটিতে অত্যাচারীদের কোনো স্থান নেই। যারা চাইছে বাংলার মানুষকে দমিয়ে বাংলার মানুষকে মাথা নত করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন ব্যর্থ হবে এবং বাংলায় 4র্থবারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের সরকার তৈরি করবে। আমরা তো SIR এর কি তার মানুষকে সন্তুষ্ট করা কি ভয় দেখানো, মানুষ আজকে 5 মাস ধরে ভুগছে, মানুষ তো দেখতে পাচ্ছে।
চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে। এখনো আন্ডার অ্যাডজুডিকেশন এই ওয়ার্ডটা এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যে ব্যবহার করা হয়নি, এক্সেপশনাল ওয়েস্ট বেঙ্গল। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ওয়ার্ডটা এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যে ব্যবহার করা হয়নি, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল। তার মানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এই কারণেই, বাংলাকে ভয় দেখাও, বাংলার মানুষকে ভয় দেখাও, বাংলার মানুষকে লাইনে দাঁড় করাও। বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে 23শে এপ্রিল, 29শে এপ্রিল চতুর্থবারের জন্য মহামারী মানুষের সরকার তৈরি করে। যারা এই চক্রান্ত করেছে, যারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, বাংলার মানুষকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করেছে, হিয়ারিং এর নামে লম্বা করে রোদে জলে বৃষ্টি দাঁড় করিয়েছে, তাদের যোগ্য দেওয়ার জন্য মানুষ রেডি আছে। যারা নেতৃত্বগুলো আমি খুব কম সময়ের মধ্যে বিধায়ক হয়েছেন, এবারে তো সম্পূর্ণটা করবে, কি কতটা কাজ বাকি রয়েছে, কতটা সম্পূর্ণ? দেখুন 14 মাসে কতটুকু কাজ করবো, কিন্তু আমার সৌভাগ্য যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে চেয়েছিলাম প্রায় এই 14 মাসে 70 কোটি টাকার আমার বিধানসভাতে কাজ করেছে। এবং আপনারা দেখেছেন যে লেটেস্ট বিদ্যাসাগর হল, ঐতিহ্যমণ্ডিত সেই হলের জন্য 80 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা দেখেছেন যে কমিউনিটি হলের জন্য দিয়েছেন। অনেক কাজ আরো বাকি আছে, মেদিনীপুরকে সাজানোর কাজ বাকি আছে, এবং চেষ্টা করবো আপনাদের সকলের আশীর্বাদ থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে বিধায়ক হওয়ার পরে নিশ্চিতভাবে মানুষের জন্য কাজ করবো। প্রচারে কতটা সময় দেবেন? আর আপনারা তো দেখেছেন আমি সকালবেলায় 7টা থেকে রাত্রি 12টা, 12:30, 1টা পর্যন্ত আমার তো কোনো বিষয় নেই। আমি সাধারণ মানুষ, সারা জীবন চেষ্টা করো সাধারণ হয়েই থাকতে, কারণ ওটাই হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শেষ করলে একটা মানুষের পূর্ণাঙ্গতা পাই। তো আমার মনে হয়েছে যে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইটাই যদি আমি সারা জীবন ধারাবাহিকতা রাখতে পারি, সেটাই কিন্তু আমার মানুষ হিসাবে পূর্ণাঙ্গতা। এবারে ভোটে কতটা লিড করবেন বলে আমি আশা করি? দেখুন আমি তো স্ট্যাটিস্টিশিয়ান নয়, আমি এসব বলতে পারবো না। তো আমার বিশ্বাস আছে, আমি মেদিনীপুরে বড় হয়েছি, মেদিনীপুরের মানুষ ছোটবেলা থেকে আমাকে দেখেছে, আমার জীবনযাত্রা দেখেছে, আমার চলাফেরা দেখেছে, আমাকে তারা দেখেছে যে কিভাবে আমি মানুষের সঙ্গে কাজ করি, কি করি, মানুষ তার জবাব দেবে। এবং 23শে এপ্রিল মানুষ, আমি আশাবাদী, কারণ আমি সংবিধানের প্রতি যেরকম শ্রদ্ধা রাখি, এবং সংবিধান মানুষকে এই অধিকার দিয়েছে যে তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তার ভোটটা সে তার নিজের পছন্দের প্রার্থীকে তিনি ভোট দেন করবেন। কারণ আমি যেখানে দেখেছি নির্বাচনে গিয়েছিলাম, বলেছিলাম যে দেখুন আর 5 জনের মধ্যে আমি একজন প্রার্থী, যদি মনে হয় যে আর 4 জনের চেয়ে আমি ভালো, আমাকে ভোট দেবেন। স্বভাবতই আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। সাথে সাথে মানুষকে আমি এটাই বলবো, আবারও বলবো, যে যারা এখানে প্রার্থী হবেন তাদের যে যোগ্য মনে হলে নিশ্চিতভাবে আমাকে দেবেন। আমি যেরকম ভাবে আপনাদের পাশে ছিলাম সেরকম ভাবেই থাকবো, এটুকু আমি আপনারা সবাইকে এই আশ্বাসটুকু দিতে পারি। দেখো, তোমরা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছ তার জবাবে একটাই কথা বলতে পারি, দেখো আমরা একজন পুরনো রাজনৈতিক কর্মী। নির্বাচন আমাদের কাছে এসব হাসি আনন্দ এসবের কোনো বিষয় নয়। নির্বাচন হচ্ছে একটা যুদ্ধ, অস্তিত্ব রক্ষার যুদ্ধ। বাংলার সম্মান বাঁচবে কিনা তার যুদ্ধ। মমতাদি যে উন্নয়নগুলো করলেন, দিল্লি থেকে কিছু মানুষ সেই উন্নয়নগুলোকে ধ্বংস করে দিতে চাচ্ছেন, বঞ্চনা করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে লড়াই। আর সবচেয়ে বড় লড়াই কি জানো, এবারে এসআইআর নিয়ে যেভাবে বাঙালিদের একদম ধ্বংস করে দিতে যাচ্ছে, ভোটার তালিকা নষ্ট করে দিতে যাচ্ছে, না অধিকার হরণ করতে চাচ্ছে, সেটার বিরুদ্ধে মানুষের কাছে যাওয়ার লড়াই। নির্বাচনের জিত তো আছেই, আমরা তো জিতবো। পিংলায় আমি দাঁড়াই, গতবারেও জিতেছি, এবারেও জিতবো নিশ্চিত, কারণ পিংলার মানুষের আমাদের সাথে আছে। পিংলার 2টো ব্লকে, পিংলা ব্লক এবং খড়গপুর 2 নম্বর ব্লকে আমরা সবাইকে নিয়ে কাজ করি একসাথে, সবাইকে নিয়ে একসাথে কাজ করব, সমস্ত মানুষ একসাথে কাজ করবে। কিন্তু তাছাড়াও আমাদের শুধু পিংলা নয়, সবং আছে, ডেবরা আছে, ঘাটা, দাসপুর, কেশপুর, চন্দ্রকোনা, এতগুলো সিট আমাদের জেতাতে হবে প্রত্যেকটাই। সবচেয়ে বড় কথা কি জানো, আমাদের এটা প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা। মমতাদি এবং অভিষেক যেভাবে লড়াইটা করেছেন এসআইআর এর বিরুদ্ধে, এবং যেভাবে দিল্লির আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার বিরুদ্ধে যে লড়াইটা করেছেন, সেইটা এস্টাবলিশ করবার লড়াই। কেন জানো, এরা একদল বাংলার বাইরের মানুষ বাংলার সংস্কৃতিটা ধ্বংস করতে চাচ্ছে। এরা বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাচ্ছে। এরা বাংলাকে হাতে মেরে পারেনি, হাতে মারতে চেয়েছে, বাংলার নাম নিশান মিটিয়ে দিতে চাচ্ছে। আসলে প্র্যাকটিক্যালি বিজেপি তো কি বলবো, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ বিরোধী পার্টি, একটা অত্যন্ত উচ্চবিত্ত বিজনেস শ্রেণীর পার্টি। বিজেপি পলিটিক্সের প্রত্যেকটা ছত্রে বিজনেস। তাই কি করে, শোষণ যখন কেউ করে, কোনো শাসক যখন শোষণ করে, তখন তার কৌশল চেঞ্জ করে।
তাই এবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি পার্টি তার শোষণের কৌশল চেঞ্জ করে বাংলায় থাবা বসাতে চাইছে। মমতাদি অভিষেকের নেতৃত্বে আমরা সেই শোষণের থাবা ভেঙে দেওয়ার জন্য এই নির্বাচনে বদ্ধপরিকর এবং আমরা সফল হবই। পশ্চিম মেদিনীপুর জেলার 15টা আসনেই আমরা জয়লাভ করব।